মনে রাখবে, তিনটি জিনিস কদর না করলে মানুষ এলেম থেকে মাহরুম হয়। একটা হলো এলেম, আহলুল এলেম, আসাসুল এলেম। এই তিনটি জিনিসের কদর করতে হয়। তো এলেমের কদরটা কিভাবে করবে তুমি? যে তুমি যে শিক্ষা গ্রহণ করতেছো, মাদ্রাসায় লেখাপড়া করতেছো, এর প্রতি তোমার একটা গভীর ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা থাকতে হবে। আর তোমাকে একথা ভাবতে হবে, আমি যা শিখতেছি, যা পড়তেছি, অবশ্যই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ এলেম। কোরআনের এলেমের চেয়ে বড় কোনো এলেম নেই, ওহির এলেম সবচেয়ে বড় এলেম। আমি মাদ্রাসার ছাত্র, আমি ভালো এলেম শিখতেছি, এই এলেমের প্রতি তোমার প্রথম মহব্বত থাকতে হবে। আহলুল এলেম যারা আছেন তাদেরকে মহব্বত করতে হবে, যারা কিতাব লিখেছেন, যারা তোমাদের ওস্তাদ রয়েছেন, যারা তোমাদেরকে যারা এলেমের খেদমত করে যাচ্ছেন, তোমাদেরকে এলেমের দিক নির্দেশনা দিচ্ছেন, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমাদের মহব্বত করতে ভালোবাসতে হবে। এবং তাদের প্রতি কোনোভাবেই, তাদের গোচরে অগোচরে কোনোভাবে তোমাদের কী করা যাবে না, বেয়াদবি করা যাবে না। অনেক আছে, অনেক ছাত্র বা অনেকে আছে যে যারা ওস্তাদের পিছনে ওস্তাদের বদনাম করে, গালি দেয়, খারাপ কথা বলে। এতে যে জিনিসটা হয় সেটা হলো যে সে কিন্তু ঠিকই আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হচ্ছে। এ বিষয়টা খেয়াল রাখবে। আর একটা বিষয় হলো, পরীক্ষার হলে যে যারা আছেন ওনারাও কিন্তু তোমার কি আহলুল এলেম, যারা দায়িত্ব পালন করতেছেন ওনারাও ওস্তাদ। তোমার মাদ্রাসার ওস্তাদ না হতে পারেন, কিন্তু ওনারা ওস্তাদের কাতারে দাঁড়িয়েছেন। সাবধান, ওস্তাদ অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে উনি যদি দোয়া করেন, নেক নজর দেন, তাহলে তোমার জীবনের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। আর ওস্তাদ যদি বদদোয়া করেন, বদনজর দেন, তাহলে তোমার মানে তানাজ্জুলি বা তোমার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। যার কারণে ওস্তাদের সঙ্গে সব সময় আদব রক্ষা করে চলতে হবে।